বিয়ের মাধ্যমে কিভাবে বা কি প্রক্রিয়ার মাধ্যমে এই নাগরিকত্বটা পাওয়া যেতে পারে, কিভাবে প্রমাণ করব যে আমি যাকে আমি বিয়ে করেছি তাকে আমি সত্যি সত্যি বিয়ে করছি, বা যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা যে সঠিক, সেটা যে আমি শুধুমাত্র একটা ইমিগ্রেন্ট সুবিধা নেওয়ার জন্যে আমি যে করিনি, সেটা কিভাবে প্রমাণ করব। দেখা যায় যে তারা হয়তো বা ইনিশিয়ালি ফাইন্ড আউট করতে পারে না, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার যে কোনো সময় ইনফরমেশন যদি তাদের কাছে চলে আসে তখনও কিন্তু তারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। যদি USCIS এই ধরনের সেই ম্যারেজের ক্ষেত্রে যদি ফাইন্ড আউট করে এবং সেটা রিভোকেশন করে, সেটা এজেন্সি ডিসিশনই ফাইনাল, এটা নিয়ে আর ফেডারেল কোর্টে কোনো প্রকার রিভিউ করতে পারবে না। বিয়ের মাধ্যমে কিভাবে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে, এক্ষেত্রে আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আমার আছে, যেগুলো আমি হয়তো আগেই কিছু করে রাখতে চাই। যে বিয়ের মাধ্যমে কিভাবে বা কি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়, এক্ষেত্রে আবেদন কোথা থেকে করতে হবে, আমেরিকার ভেতর থেকে নাকি আমেরিকার বাইরে থেকে আবেদন করতে হবে, কিভাবে প্রমাণ করা যাবে যে বিয়েটা বা যে সম্পর্কটা সেটা সঠিক, বা কেবলমাত্র ইমিগ্রেন্ট সুবিধা পাওয়ার জন্যেই যেই সম্পর্ক নয়, সেই বিষয়টি কিভাবে পাবে, বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেলে তা কয় বছরের জন্য, 10 বছর না 2 বছর, বা কয় বছরের জন্য পাওয়া যায়, ইত্যাদি নানান প্রশ্ন এবং আলোচনার মধ্যে দিয়ে আরও প্রশ্ন হয়তো আমি করব আপনাকে। তো এখন প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে বিয়ের মাধ্যমে কীভাবে বা কি প্রক্রিয়ার মাধ্যমে এই নাগরিকত্বটা পাওয়া যেতে পারে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানাব ভাই। US ইমিগ্রেশনে ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে বিয়ের মাধ্যমে ইমিগ্রেন্ট হওয়া এটা একটা বিশাল অংশ জুড়ে কিন্তু এটা বিরাজ করছে, যে এবং বিশাল অংশের একটা নন সিটিজেন কিন্তু ইমিগ্রেন্ট হয়ে থাকে যে বিবাহের মাধ্যমে। আর সেই বিয়েটা হচ্ছে আপনার US সিটিজেন অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা গ্রিন কার্ডধারী, তারা যদি বিয়ে করে তার স্পাউসকে তারা এদেশে ইমিগ্রেন্ট করতে পারে, অথবা USA-তে বিয়ে করলে তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে অ্যাটর্নি জেনারেলের ডিসক্রিপশন অনুসারে। তো সেই ক্ষেত্রে আপনার বিয়ের যদি USA-তে কেউ বিয়ে করে US সিটিজেন এবং সে যদি লফুলি অ্যাডমিটেড হয়, সেক্ষেত্রে তাকে অ্যাডজাস্টমেন্ট জন্য আবেদন করতে পারবে। আবার যদি আমেরিকার বাইরে যদি বিয়ে করে US সিটিজেন অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্স, তারা কিন্তু কনসুলার প্রসেসের মাধ্যমে তাকে এদেশে ইমিগ্রেন্ট করে দেওয়ার সুযোগ করতে পারে। তো এক্ষেত্রে যেটা আমি বললাম যে আপনি অবশ্য বললেন যে আমেরিকার ভেতর বা বাইরে থেকে সে বিষয়গুলো বললেন, কিন্তু যেগুলো যে কিভাবে প্রমাণ করব যে আমি যাকে আমি বিয়ে করেছি তাকে আমি সত্যি সত্যি বিয়ে করছি, বা যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা যে সঠিক, সেটা যে আমি শুধুমাত্র একটা ইমিগ্রেন্ট সুবিধা নেওয়ার জন্যে আমি যে করিনি, সেটা কিভাবে প্রমাণ করব, বা তারা কিভাবে আমাদেরকে ধরবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু রেজ করেছেন। বিয়ের মাধ্যমে ইমিগ্রেন্ট হওয়া যায় এবং অ্যাডজাস্টমেন্ট করা যায়, গ্রিন কার্ড পাওয়া যায়, সেটা ইমিগ্রেশন লতে আছে এবং সেখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে। যদি কেউ বিয়ে করে অবশ্যই তাকে প্রুভ করতে হবে বিয়েটি বোনাফাইড, মানে সৎ বিশ্বাসে, এবং তারা বিয়েটা করেছে যেহেতু ফ্যামিলি রেজ করার জন্য, যে তারা একসাথে কোহেবিট করছে অথবা তাদের বিয়েটা কনজুমেটেড হয়েছে, এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে এবং এটার সাথে প্রমাণও তাদেরকে দিতে হবে ইমিগ্রেশনকে। আর সেই ক্ষেত্রে যদি আপনি যেটা বলছেন যে ইমিগ্রেশন ল এটা দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু সেটা আবার অসৎভাবে এই জিনিসটাকে কিন্তু অপব্যবহার করার চেষ্টা করে, যেটা আপনি বলছেন যে সেম ম্যারেজ, যে মানে জাল বিবাহ, অথবা যেটাকে আমরা অন্য ভাষায় বলে যে কন্ট্রাক্ট ম্যারেজ। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আসে আমাদের সামনে উপস্থিত হয় যে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই, তো যেটা কিনা দেখা যায় যে শুধু টাকার বিনিময়ে এখানে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে অ্যাকচুয়াল যে বৈবাহিক সম্পর্ক সেটা কিন্তু থাকে না। তারা হয়তো বা টাকার বিনিময়ে কারোর সাথে চুক্তিনামা করে মৌখিকভাবে যে আমাকে কাগজ করে দেওয়ার জন্য, সেটাকে কিন্তু সেম ম্যারেজ বলা হয়। এবং কিন্তু USCIS-এর কিন্তু যথেষ্ট রকমের মেকানিজম আছে জিনিসটাকে কিন্তু তারা ফাইন্ড আউট করার ক্ষেত্রে। অনেক সময় কিন্তু দেখা যায় যে তারা হয়তো বা ইনিশিয়ালি ফাইন্ড আউট করতে পারে না, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার যে কোনো সময় ইনফরমেশন যদি তাদের কাছে চলে আসে তখনও কিন্তু তারা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। সেটাই আপনি বলছেন যে দুঃসংবাদ, যে একটা নতুন যে একটা ডিসিশন আসছে আপনার সুপ্রিম কোর্ট থেকে, সেটাই কিন্তু অনেকটা সেরকম এক্সাম্পলের একটা সিচুয়েশন থেকে কিন্তু এই কেস লটা, এই ডিসিশনটা আসছে। যে আপনার ডিসেম্বরের 10 তারিখ US সুপ্রিম কোর্ট থেকে একটা ডিসিশন আসছে, যদি USCIS এই ধরনের সেই ম্যারেজের ক্ষেত্রে যদি ফাইন্ড আউট করে এবং সেটা রিভোকেশন করে, সেটা এজেন্সি ডিসিশনই ফাইনাল,
এটা নিয়ে আর ফেডারেল কোর্টে কোনো প্রকার রিভিউ করতে পারবে না। সেটা একদম পুরো মানে আপনার ডোরটা ক্লোজ করে দিয়েছে। এটা এজেন্সি সেটা আপনার ভুলক্রমে হোক সঠিকক্রমে হোক, তাদের প্রমাণ উপাত্তর মাধ্যমে যদি তারা কোনো সিদ্ধান্ত নেয় যে এই বিয়েটি তারা অলরেডি তারা ভিসা ইস্যু করে দিয়েছে, গ্রিন কার্ড ইস্যু করে দিয়েছে এবং রেভোকেশন করে অথবা কারো ভিসা বাতিল করে দেয় সে নন সিটিজেন, সেক্ষেত্রে কিন্তু তারা আর ফেডারেল কোর্টের দরজা বন্ধ। দ্যাট মিনস হচ্ছে তারা ইমিগ্রেশন যে ডিসিশন দিবে এজেন্সি হোমল্যান্ড সিকিউরিটি, সেটার এগেনস্টে বড়জোর বোর্ড অফ ইমিগ্রেশন আপিল করতে পারবে। এরপরে আর তাদের কোনো পথ থাকবে না, তারা ডিস্ট্রিক্ট কোর্টে, সার্কিট কোর্টে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না এই 10 তারিখের ডিসিশন থেকে। তার মানে হোমল্যান্ড সিকিউরিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকরী হবে। হ্যাঁ, এবং এটা কিন্তু এই যে সবাই যারা আইনজ্ঞ যারা আছে এই কেস লর মাধ্যমে এবং সামনে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসছে, তারা যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের ভুল ভ্রান্তি ধরার চেষ্টা করবে এবং তারা একটা সেটা নন সিটিজেনদের অ্যাগেনস্টে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। এই সিদ্ধান্তগুলো যখন নিবে তারা কিন্তু একটা ভালো অবস্থানে চলে যাবে। তারা কিন্তু আর সেটার যারা এটা ভুক্তভোগী অথবা অনেক ইনোসেন্ট অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিচুয়েশন আসতে পারে, তারা কিন্তু আর সেটা নিয়ে কিন্তু ফার্দার ফাইট করার সুযোগ থাকবে না। এটা এজেন্সির যে ডিসিশন, হোমল্যান্ড সিকিউরিটি যে সিদ্ধান্ত নিবে যে যে কোনো কারণেই হোক, এটা কেস এই যে 10 ডিসেম্বরে যে কেস লটা আসছে, এটা বাফোফা ভার্সেস ম্যাকওয়াস, এটা হোমল্যান্ড সিকিউরিটি যে সেক্রেটারি তার এগেনস্টে, তো সেটি বেসিক্যালি গিয়েছিল যে একটা আপনার এই ওমেন ইউএস সিটিজেন, সে একটা প্যালেস্টিনিয়ান মেয়েকে বিয়ে করেছিল। সো বিয়ে করে গ্রিন কার্ডও পেয়েছিল কিন্তু হ্যাঁ রাইট। তো সেটা যখন 2 বছর পরে যখন কন্ডিশন রিমুভ করতে গিয়েছে, তখন ইউএসসিআইএস তখন ইনভেস্টিগেশন করে দেখলো যে ওই লোকটা আগে বিয়ে ছিল, সেটা সেই ম্যারেজ ছিল, সেটা অথবা তারা কন্ট্যাক্ট ম্যারেজ ছিল, যেটা কিনা ইউএসসিআইএস এর কাছে প্রমাণ আছে। তখন তারা সাথে সাথে তার ভিসা, তার গ্রিন কার্ডটি রিভোক করে দিয়েছে এবং রিভোক করে সেটা আপিল করেছিল বোর্ড অফ ইমিগ্রেশন আপিলে। কিন্তু তখন সে আবার পুনরায় ফেডারেল কোর্টে যখন গিয়েছে, একদম এটা পুরো সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে তোমার ফেডারেল কোর্টের দরজা কিন্তু বন্ধ, তুমি ওখানে আসতে পারবে না, ওইটাই ফাইনাল ডিসিশন। তারপরে এক্ষেত্রে আর রিভিউ করার কোনো সুযোগ নেই না, ফেডারেল কোর্টে রিভিউ করার আর সুযোগ নেই। তো সুতরাং যে বিষয়টি, সুপ্রিয় দর্শক, আমরা বলেছিলাম বিষয়টি নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু এটি আগে বলে ফেললাম যে অনেকেই আমরা চেষ্টা করি এবং আজকের আলোচক বললেনও তার অফিসে অনেকেই আসেন যে একটু এই ইমিগ্রেশনে বা ইমিগ্রেন্ট হবার জন্যে বা সুবিধা পাওয়ার জন্যে আমরা অনেকেই কন্ট্রাক্ট ম্যারেজ বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি, যেটাকে আমরা সেম ম্যারেজ আমেরিকান ভাষায় বলি, যে এই যে ভুয়া বা জাল বিয়ে যেটাকে আমরা বলছি, এটির ব্যাপারে কিন্তু খুব সতর্ক হতে হবে। কারণ এটি হলে আম ছালা দুটোই যাবে, কোনোভাবেই এদেশে কিন্তু আর থাকা যাবে না। হোমল্যান্ড নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।